আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফোন ফিক্সের জিএসএম টিম থেকে আমি আব্দুল গাফার। আজকে আমাদের কাছে যে ফোনটি আছে সেটা হচ্ছে রেডমি নোট 9। এটার মধ্যে নেটওয়ার্ক ইস্যু। এটা তো দেখতে পাচ্ছেন নো সার্ভিস লেখা। তো এটা একটু কাজ করা আছে। তো আমরা এটাকে একবার প্রাইমারি লেভেলে একটা নেটওয়ার্ক ইস্যু সমস্যা আসলে আপনার কাছে কোথায় কোথায় কীভাবে চেক করতে হবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথমে যদি আপনার কাছে কোনো ফোন আসে নেটওয়ার্ক ইস্যুতে, তাহলে আপনি যদি বেসিক লেভেলের হয়ে থাকেন তাহলে আপনাকে প্রথমে অবশ্যই আইএমইআই এবং বেসব্যান্ড চেক করে নিতে হবে। তো আমরা এটা আইএমইআই চেক করি, কারণ আইএমইআই ইস্যু হলে এটা আসলে হার্ডওয়্যারে হবে না, এটা আমাদের সফটওয়্যারে করতে হবে। তো এর জন্য আপনাকে অবশ্যই কনফার্ম হতে হবে যে আপনার ফোনটার মধ্যে আইএমইআই জনিত কোনো সমস্যা কিনা। তো এর জন্য আমরা **0** প্রেস করলাম। তো দেখতে পাচ্ছেন যে আইএমইআই দেখাচ্ছে। তো এখন যেটা চেকিং করতে হবে সেটা হচ্ছে আমাদের বেসব্যান্ডও আমাদের দুইভাবে রিপেয়ার হয়ে থাকে। সেটা হচ্ছে আমরা বেসব্যান্ড সফটওয়্যারে হয়ে থাকে, বেসব্যান্ড হার্ডওয়্যারে হয়ে থাকে। তো এর জন্য আপনাদেরকে আগে শিওর হতে হয় যে আসলে ফোনটার আইএমইআই এবং বেসব্যান্ড ঠিক আছে কিনা। তো আমরা বেসব্যান্ডটা চেক করার চেষ্টা করি। বেসব্যান্ড চেক করার জন্য আমাদেরকে অ্যাবাউট ফোনে যেতে হবে। অ্যাবাউট ফোন থেকে আমরা অল স্পেসে যাব। এখানে আমাদের বেসব্যান্ড শো করবে। তো নিচে দেখতে পাচ্ছেন এখানে বেসব্যান্ড ভার্সন দেখাচ্ছে একটা সিরিয়াল নাম্বার। তো বেসব্যান্ড যদি না থাকতো তাহলে এখানে আননোন লেখা থাকে। তো এবার আমরা সিম সেটিংয়ে চলে যাচ্ছি সরাসরি। এখানে আমরা ব্যান্ড চেঞ্জ করে দেখার চেষ্টা করছি যে অন্য ব্যান্ডে দিলে আমাদের নেটওয়ার্ক আসে কিনা। আমরা 4G-তে ছিল, এটাকে 3G-তে দিয়েছি। এখন 2G-তে দিয়ে আমরা একটু অপেক্ষা করব, দেখব আমাদের কোনো নেটওয়ার্ক আসে কিনা। তাহলে আমরা বুঝতে পারবো আসলে নেটওয়ার্কটা কোথায় সমস্যা। এই স্টেপগুলো আপনাকে দেখতেই হবে। এখানে যদি নেটওয়ার্ক চলে আসে তাহলে আমরা বুঝবো যে আসলে 4G রিলেটেড সমস্যা। যেহেতু নেটওয়ার্ক আসেনি, আমরা আবার 4G-তে দিয়ে এবার একটু ম্যানুয়াল সার্চে দিয়ে দেখব। ম্যানুয়াল সার্চে দিয়ে দেখি কিছু আসে কিনা। তো এইখানে এই টেস্টিংগুলো আপনাকে করতেই হবে। এই টেস্টিংগুলোর উপরে নির্ভর করবে আসলে আমরা কোথায় কাজ করতে পারি। তো আমরা ম্যানুয়াল সার্চে দিয়ে রেখেছি। এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, যে আমাদের এখানে একটু সময় লাগে সাধারণত। তো কিছুক্ষণ অপেক্ষা করলে এখানে নেটওয়ার্ক শো করার কথা, কখনো কখনো করে না। যদি কোনো নেটওয়ার্ক শো না করে তাহলে এক জায়গায় কাজ করতে হয়, আর যদি শো করে তাহলে অন্য জায়গায়। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের নেটওয়ার্ক শো করছে। এখানে আমরা দুইটা নেট পাচ্ছি, শুধু একটা 4G আর একটা 2G। তো এখানে আমাদের সাধারণত যদি মোবাইলটায় নেটওয়ার্ক সেকশন, রিসিভিং সেকশন টোটাল ওকে থাকতো, তাহলে আমাদের নেটওয়ার্কের এখানে টোটাল একটা লিস্ট আসার কথা ছিল। বাংলালিংক, রবি, গ্রামীণ, এগুলা 2G 4G নেট আসার কথা ছিল। কিন্তু দেখতে পাচ্ছেন এখানে মাত্র দুটির নেট শো করছে, একটা 4G একটা 2G শো করছে। তো এখানে আমরা কি বুঝবো? তো এমন অবস্থায় যদি আপনি পড়েন তাহলে আপনি প্রাইমারি লেভেলে আপনার ফোনটার আরএফআইসির কিছু রিকোয়ারমেন্ট চেক করেন, যে আরএফআইসির ভোল্টেজগুলো কি ওকে আছে কিনা, এবং 2G এবং 4Gর এই রিলেটেড আপনার ভোল্টেজগুলো চেক করেন। তারপরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আসলে কোথায় কাজ করা যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখন আমরা দুইটা নেটই পেয়েছি। তো আমরা এখন এটার 2G আইসি এবং আরএফআইসির ভোল্টেজগুলো চেক করব, এবং সম্ভব হলে আমরা 4G আইসিরও চেক করবো, এবং আমরা পরে সিদ্ধান্ত নেব আসলে কোথায় কাজ করা যায়। তো এখন আমরা আপনাদেরকে মাইক্রোস্কোপের ক্যামেরা নিয়ে যাব। মাইক্রোস্কোপের ক্যামেরা দিয়ে আপনাদেরকে ভোল্টেজগুলো চেক করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সঙ্গেই থাকুন। তো এই হচ্ছে আমাদের 2GP। আমরা এখানে কিছু হট টেস্ট করার চেষ্টা করব প্রথমে। এই জন্য আমরা মাল্টিমিটারকে অন করে আপনাদেরকে দেখাবো। তো এটার মধ্যে আমাদের 2GP এগুলো কনফিগার অলমোস্ট সেমই থাকে। 5 এবং 6 থাকে আমাদের ক্লক এবং ডাটা, এবং 7 নাম্বার থাকবে আমাদের VA 1.8। এই যে দেখতে পাচ্ছেন 7 নাম্বারে দেখাচ্ছে। 8 নাম্বার VRAM, 9 নাম্বার এবং 10 নাম্বার ভিভেট। এই যে দেখতে পাচ্ছেন ভিভেট চলে আসছে। এই কয়েকটি পা আপনি কনফিগার যদি মনে রাখেন তাহলে আপনার স্কিমেটিক লাগবে না, আপনি এমনি চেক করতে পারবেন। তো এখন আমরা চলে যাব আরএফআইসিতে। এমটিকে, এই ফোনটা যেহেতু CPU এমটিকে, তো এমটিকে আরএফআইসিতে সাধারণত আমরা 1.8 ভোল্টেজ এবং 1.2 ভোল্টেজ পাবো। দুটো ভোল্টেজে আমরা পাবো এটা আশেপাশে। তো এটা আমরা চেক করার চেষ্টা করি। তো এখানে এই ক্যাপাসিটারগুলোর মধ্যে আমরা 1.8 পাবো। আমরা একটু চেক করি ভালো করে। তো দেখতে পাচ্ছেন এখানে 1.8 ভোল্টেজ চলে আসছে। তো এই ক্যাপাসিটার, বড় ক্যাপাসিটারের মধ্যে আমরা 1.2 ভোল্টেজ পাবো, যেগুলো সাধারণত অ্যাক্টিভ ভোল্টেজ হয়ে থাকে। অ্যাক্টিভ ভোল্টেজ মিনস আমরা কল দিলে এই ভোল্টেজটা অ্যাক্টিভ হবে। তো আমরা এখন একটা এমার্জেন্সি কল দিয়েছি 112তে আপনি কল দিয়ে দেখতে পারেন। এটা যেহেতু রেডিও অন, কল করলে কল নিবে। তো দেখতে পাচ্ছেন এখন ভোল্টেজ চলে আসছিল 1.2 ভোল্টেজ। দ্যাট মিনস এই ভোল্টেজটা আমাদের ওকে আছে। তো আমরা এই ভোল্টেজে কোনো প্রকার সন্দেহ করতে পারি না। তো এখন যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে আমরা 4G আইসিটাকে একটু চেক করতে পারি। 4G আইসিটাকে আমরা কুল টেস্ট একটু করে দেখতে পারি, যেহেতু অপোজিট পাশে হট টেস্ট করা একটু কঠিন হবে, তাই আমরা একটু কুল টেস্ট করে দেখবো ইনশাল্লাহ। এরপরে আমরা একটু আমাদের ধারণা, আমরা একটু হিন্টস পেয়েছি আসলে কোথায় সমস্যা হতে পারে।
তারপর আমরা 4G আইসিটাকে খুলে একটু চেক করার চেষ্টা করি। তো 4G আইসিও সাধারণত এগুলা সব কনফিগার একই থাকে, সেম টু সেমই থাকে। কনফিগার সেম মিনস 5 এবং 6 নম্বর এটা ক্লক এবং ডাটা থাকবে, 7 নম্বরে VA 1.8 থাকবে। তো নচ পয়েন্ট থেকে আমরা দেখানোর চেষ্টা করছি, হচ্ছে নচ পয়েন্ট থেকে আমরা এখানে যদি গুনি এন্টি ক্লক ওয়াইজ, যেহেতু এটা PGIC এন্টি ক্লক আমাদেরকে কাউন্টিং করতে হবে, মানে উল্টা কাউন্টিং। এখান থেকে 1 2 3 4 5 6, 5 এবং 6 নম্বর ক্লক ডাটা থাকবে এবং 7 নম্বর আমরা VA 1.8 পাবো। তো এখানে আমরা একটু কুল টেস্ট করি। হ্যাঁ, আমরা এই জন্য মাল্টিমিটারকে আপনার জিআর মোডে রেখে দিয়েছি এখানে কুল টেস্ট করার জন্য। তো এখন আমরা একটু কুল টেস্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের 5 নাম্বার ক্লক লাইন, ওকে। 6 নাম্বারও আমাদের 600 আসছে, 7 নাম্বার ওকে। তো এটা কুল টেস্ট ওকে দেখাচ্ছে। আমরা ফরওয়ার্ড বাইস চেক করেছি এবং একটু রিভার্স বাইস চেক করেছি, একটু ফরওয়ার্ড বাইসও চেক করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমরা বিভিন্নভাবে এটা চেকিং করার চেষ্টা করলাম, যেহেতু হট টেস্ট করা সম্ভব হচ্ছে না। আমরা বিভিন্ন চেক করলাম, এখানে কোনো সমস্যা আমাদের কাছে মনে হচ্ছে না আছে। তো এখন এমত অবস্থায় কি করা যায়? এমত অবস্থায় আপনি যদি এই ফোনটাকে আপনি ফ্রেশ কন্ডিশন পান, তাহলে ফার্স্ট অফ অল আপনাকে আরএফএসি কাজ করা উচিত। আরএফএসিতে আপনার রিভলভ করা উচিত। আরএফএসিতে একটু রিভলভ করে তারপরে আপনাকে অন্য কোথাও কাজ করতে হবে। কিন্তু আমাদের ফোনটা অলরেডি আরএফএসিতে কাজ করা এবং সম্ভবত আরএফএসি চেঞ্জও করা হয়েছে। তো আমরা এটাকে আরএফএসিতে কাজ করবো না, এর জন্য আমরা এটা 2G আইসিতে কাজ করবো, 2G আইসিতে। তো আমরা 2G আইসিটাকে খুলে নিচ্ছি। আমার কাছে একটা স্ক্র্যাপ বোর্ড আছে, এটার থেকে আমি এই বোর্ডটা থেকে আমাদের স্ক্র্যাপ বোর্ড, এটার থেকে আমার 2G আইসিটা আমি খুলে আমার আইসিটার মধ্যে লাগিয়ে এই বোর্ডের মধ্যে লাগিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটু মার্কেটে পিপিটি দিয়ে নিলাম নরম হওয়ার জন্য, যেন অল্প হিটে কাজ হয়ে যায়, কারণ এই বোর্ডগুলো বেশি ভালো হয় না, ফুলে যায় অনেক সময়। এর জন্য আপনাকে একটু সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। তো আমরা আলহামদুলিল্লাহ এটা লাগিয়ে ফেলছি। তো এখন আমরা এটাকে একটু ঠান্ডা করে তারপরে আমরা এটা অ্যাসেম্বলিং করব। তো এই দেখতে পাচ্ছেন আমাদের বোর্ড আমরা ঠান্ডা করার পরে পাশে যে ছিল এটা হচ্ছে আগের 2GPA। তো এখন আমরা এটাকে একটু অ্যাসেম্বলিং করব। অ্যাসেম্বলিং করে দেখব আমাদের কি নেটওয়ার্ক কন্ডিশন কি অবস্থা। তো আমরা ফোনটাকে অন করে দিয়েছি এবং আমরা সিমও ঢুকিয়ে দিলাম। তো ফোনটা চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন দেখি যে নেটওয়ার্ক আসে কিনা, আমাদের যে সমস্যাটা ছিল সমস্যা কি কোনো সমাধান হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমরা আপনাদের ফোনটা নেটওয়ার্ক চলে আসছে আলহামদুলিল্লাহ, 4G নেটওয়ার্কই দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন 4G দেখাচ্ছে। আমরা লকটা খুলে আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি এবং সম্ভব হলে কোথাও কল দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখেন এখানে আমরা নোটিফিকেশন বার নামাইছি, তো এখানে রবি লেখা চলে আসছে। হ্যাঁ, রবি লেখা চলে আসছে এবং 4G চলে আসছে। তো দ্যাট মিনস আমাদের নেটওয়ার্ক সমস্যাটা সলভ হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ফোনটাকে ব্যাকশেলটা লাগাবো। ব্যাকশেলটা লাগিয়ে আমরা কোথাও এটাকে কল দিয়ে একটু দেখতে পারি যে আসলে এটা কি নেটওয়ার্ক আসছে, কিন্তু এটা ফ্যাক নেটওয়ার্ক কিনা। কারণ অনেক সময় দেখা যায় যে নেটওয়ার্ক আছে কিন্তু কল যাচ্ছে না, আসতেছে না। এর জন্য আমরা এটাকে কল দিয়ে দেখার চেষ্টা করবো যে আসলে নেটওয়ার্ক কি পার্মানেন্ট ঠিক হয়েছে কিনা। তো এর জন্য আমরা এটাকে ফিটিং করে দিলাম। এখন আমরা কোথাও কল দিয়ে দেখবো। তো আমরা এটার মধ্যে 1 to 1 কল দিয়েছি। এখন আপনাদেরকে একটু লাউড স্পিকার আপনাদেরকে শোনাবো যে এটা কল যাচ্ছে কিনা। অপরাহ্ন রবি সেবায় আপনাকে স্বাগতম। আপনার অবশিষ্ট ব্যালেন্স হলো 0 টাকা এবং 1 পয়সা। মেয়াদ 8 মাস। তো আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হবেন এবং নো সার্ভিস ইস্যু আসলে কোন স্টেপে কাজগুলো শুরু করতে হবে আপনারা বুঝতে পারবেন। তো ছোট একটা ভিডিওতে এর চেয়ে বেশি ডিটেল দেওয়া আসলে পসিবল না। রেডিও অফ থাকলে কোথায় কাজ করতে হবে, নো সার্ভিস অন্যান্য ইস্যু আসলে কোথায় কাজ করতে হবে, বেসব্যান্ড না থাকলে কোথাও কাজ করতে হবে, এগুলো সম্ভব না আসলে ছোট একটা ভিডিওর মাধ্যমে। তো আপনি যদি এইসব ইস্যুগুলো আসলে সলভ করতে চান তাহলে আপনাকে অবশ্যই স্কিমেটিক এবং থিওরি 2 in 1 নলেজ, ডিপ নলেজ থাকতে হবে, তাহলেই পসিবল। তো এগুলো সমন্বিত সমাধান হতে পারে হচ্ছে ফোনফিক্সার জিএসএম টিম। ফোনফিক্সার জিএসএম টিম এ যাবৎ শুধু ফ্রেশার দিয়ে ট্রেনিং দেয় না, আলহামদুলিল্লাহ আমরা এ যাবৎ
কাল পর্যন্ত অনেক টেকনিশিয়ানদেরকে ট্রেন করেছি, যারা ইতিপূর্বে 2 4 4 বছর 10 বছর এমনকি এক যুগ থেকেও কাজ করে আসতেছেন, এমন ব্যক্তিদেরকেও আমরা ট্রেন করেছি আলহামদুলিল্লাহ, এবং তারা স্কিমেটিক বুঝে কাজগুলো করতে পারছেন। তো আপনিও যদি মোবাইলের টেকনিশিয়ান হয়ে থাকেন এবং আপনার সিপিইউ রিবেলিং এর স্কিল ভালো থাকে, পেস্টেড সিপিইউ আপনি তুলতে পারেন, কোনো সমস্যা হয় না, তাহলে আপনি যুক্ত হতে পারেন আমাদের কমান্ডো কোর্স, 12 দিনের কমান্ডো কোর্সে। আর আপনি যদি বেসিক কাজগুলো করে থাকেন তাহলে যুক্ত হতে পারেন আমাদের বেসিক টু অ্যাডভান্স 30 দিনের কোর্সে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।